أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله السلام عليك يا رسول الله يا صاحب الجمال ويا سيد البشر القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی قصہ مختصر صلی اللہ وعلی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم খাসাড় জেলা আহলে নাম দিয়া আমরা আজকে মহা সম্মেলনের আয়োজন করিয়া ই মহফিল আমরা আইয়া জমা হইতাম পারছি আল্লাহর জাতর লাখ কোটি শুকরিয়া আমি তোরা ফুলনা ইতিহাস তোরা টানিমু এর লাগি মাতিলাম আজ তাকে লইয়া 40-45 বছর বা আরো তোরা আগে হইতে পারে আহলে সুন্নত ওয়াল জামাত আমরা যারা এখন হই আগে আহলে সুন্নত ওয়াল জামাতর এইভাবে সংগঠনের রূপরেখা ছিল না আগে আসলো না জরুরত পড়ছে উলামায়ে আহলে সুন্নতে আকাবিরিন আহলে সুন্নত ওয়াল আর যারা জমিনও আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক হল আল্লাহর হাবিবর জামাতর লাগি অনেক কিছু করছেন এনতানোর আল্লাহর যাতে নেক হায়াত রে দারাজ ফরমাওক আপনারা বয়স 8 বা 10 হইব আমার এই সময় আমার ওয়ালিদ সাহেব যে সময় ওয়াজও যাইতা ইলাও ফোন আমি নিজে রিসাজে অলংকার যেটা খাড়ু বা খাস যেটা কইতা ওটা খুলিয়া রাখিয়া আইতা আর তুমি তাইনো রেডি হই যাইও বিকালে এথিম হইবাই ইলা ফোনও আমি আমার জীবনে রিসিভ করছি শুধু আমি করছি ইলা না হয়তো জানতাই নেন খেদমত করছো এনথানোর বাড়িন তো ইলাও ফোন গেছে কিন্তু আল্লাহর বন্দাই জামাত অনেকে কইন এটা নতুন দলের নাম এটা নতুন কোনো দল নাই এই দল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল
এই দল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দল, এই দল আউলিয়ায়ে কেরাম হলর দল, এই দল নতুন নাই। তে প্রশ্ন হইল এখানোর একজন সভাপতি খেনে, এখানোর একজন সাধারণ সম্পাদক খেনে, ওখানে আমার সাধারণ সম্পাদক হওয়া হয়েছে। আমি আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির, আমার ভাইয়ে অসাবধানতা বশত কই দিয়েছেন যেটা জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, আমি সাধারণ সম্পাদক নই। সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব। আহলে সুন্নত ওয়াল জামাতের ইলা কমিটির রূপরেখা দেওয়া হইল খেনে, যে সময় আহলে সুন্নত নাম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাল্লামর ইলম রে জন্তু জানোয়ারের ইলমর লগে তুলনা দেওয়া হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মান বড় ভাইয়ের মতো দেখানি হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মান বড় ভাইয়ের মতো দেখানি হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইলম রে চতুষ্পদী জানোয়ারের ইলমর লগে তুলনা দেওয়া হইছে। ও উলামায়ে আহলে সুন্নতে মিলিয়া, আকাবিরিনে আহলে সুন্নতে মিলিয়া এটার রূপ দিছইন, কমিটির রূপ দিয়া ও একজন সম্পাদক একজন সভাপতি করিয়া দেওয়া হইছে, দিয়া আপনার সামনে আকাইদে আহলে সুন্নতরে উপস্থাপন করা হইছে। আমি এক নগণ্য মানুষ, আমার একটা আরজ রইব। এখন যুবা আলিম মহল আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আমরার মধ্যে যুবা আলিম মহল অনেক অনেক, আপনারা সব রে চিনইন, অনেক রে চিনইন না আলহামদুলিল্লাহ। উলামা আহলে সুন্নত এখন যুবা আলিম মহল অনেক। আমার একটা অনুরোধ উলামায়ে আহলে সুন্নতর কাছে, আমি আপনার আর অনেকের ছোট ভাই, অনেকর লগর বন্ধু, অনেকর আবার বয়সে বড়। আমার একটা অনুরোধ হইল, আমরা সাধারণ মানুষ হলে এখনো পর্যন্ত আমরা জানি না যে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কি। আকাইদে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা সম্বন্ধে আমরা এখনো অবগত নাই। আমি উলামায়ে আহলে সুন্নতের কাছে একটা আরজ রাখমু যে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা যেগুলা আছে অগুনটা সুন্দর করিয়া বই আকারে বাজারও। আহলে সুন্নত ওয়াল জামাত মানুষ বেশ নাই কম, আহলে সুন্নত ওয়াল জামাত মানুষ বেশ নাই কম। আহলে সুন্নত ওয়াল জামাত ওইবাও খেনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমার উম্মতর মাঝে দল হইব কতটা, তোরা মাতিবা কতটা, ৭৩। একটা কি এক দল হইল নাজি, দলর নাম হইল আহলে সুন্নত ওয়াল জামাত। এতে বুঝা গেল ৭২ বেশ না কম, ৭২ বেশ না কম, বেশ এক। তো ৭২ এক ভাই, আমরা ৭২ দেখিয়া হইতো নাই, আমরা এক যে ভাই ও ভাই, আমরা এক যে ভাই ও ভাই। আর একটা জিনিস, আমি তো লোকের মানুষ দেখা লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ রইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া যদি আমার বেশ থাকে, তাহলে আমার কাছ থেকে বদামলি যেখানাইন আছে ওখানাইন হরব, আমার কাছে বদ আখলাকি যেখানাইন আছে ওখানাইন হরি যাইব, আমার কাছে বদ আচরণ যেটা আছে, বদ অভ্যাস যেগুলা আছে আমার কাছ থেকে হরি যাইব। কিন্তু এর আগে আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক মহব্বত রে আমার দিলর মধ্যে আমি জায়গা দেওয়া লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী এই একদিন মদিনাতুল মুনাওয়ারার গলির মধ্যে হাঁটিত্রা যাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ যাইতে সময় দেখেন একটা ঘর নতুন একটা সাহাবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
নাখুশি ইজহার করলা রাসূলুল্লাহর চেহারা দেখতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তরজে যে ডিজাইনে ঘরটা বানানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পছন্দ হইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে নারাজগির আসারাত হল দেখা গেল। আনসারী সাহাবী যাই রাসূলুল্লাহর চেহারার মধ্যে নাই, সাহাবী যাই না শুন হুনইন, হুনার বাদে লইছইন কুদাল লইয়া যে ঘর যেখান বানানি আরম্ভ করছলা তা ঘর ভাঙ্গিয়া ঢের হরি দিছইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে তরজে ঘরটা বানাইতে আসলাম এই তরজটা আপনার পছন্দ হইছে না, আমি দেখছি না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু হুনছি আপনার পছন্দ হইছে না, আমি ঘর ভাঙ্গিয়া ফালাই দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আমরাও একবার নিজের আয়নার মধ্যে খাড়া হই, আমিও একবার আমারে খাড়া করা উচিত, খাড়া করিয়া আমিও দেখা উচিত আমার চলন যেটা আছে, আমার সুরত যেটা আছে, আমার সুরতটা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পছন্দনীয় না অপছন্দনীয় সুরত আমি বানাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শেষ যে সময় যেটা আইছে কিয়ামত, কিয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন শেষ যে সময় যেটা রইব ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হলর মধ্যে এমন একটা সময় আইব মানুষ জমা হইব মসজিদের মধ্যে, মানুষ হল জমা হইবা, আমার লগে মাতিবা, মানুষ হল জমা হইবা মসজিদের মধ্যে। এখন মসজিদের মধ্যে আপনারা যারা গিয়া জমা হইন, কেউ গেছলাইনি মসজিদের মধ্যে আরেকজন ডে লইয়া যে আমি জমিন কয় কাটা বেচিতাম, আপনি কিনতায় চলো দুজনে কথা যেটা আছে আমরার মাত কথা যেটা আছে জমিন খরিদ বিক্রির কিনা বেচার মাত কথা যেটা আছে ওটা ফাইনাল করমু, চলো মসজিদ বইয়া গেছলাম জমিন লোয়া বেচা হইতো মাত কথা মসজিদ বইয়া মাথা কইছিল, মসজিদ বইয়া নাই কোন জায়গা বাড়িত খেওরের চার দোকানও আর নাইলে খেওরের বাড়িত ওলা তো ফাইনাল দুইজনে মাত কথা হয়েছে কোন জায়গা চার দোকানও বা কোনো জায়গাত, মসজিদও কিন্তু না। রাসূলুল্লাহ ফরমাইন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, আমার উম্মতের উপরে একটা সময় আইব তারা জমা হইব মসজিদের মধ্যে। আবার জানা রাখো মসজিদের মধ্যে বেনমাজি মানুষ হামায় না যাইবান, মসজিদ টানিয়া নেওয়া যাইবন, আজান হয়ে গেছে চলো না মসজিদে যাই গিয়া কইব তার খবর ভালা নাই, কিতা কইব খবর বালা নাই, মসজিদও নেওয়া তারে যাইতো নাই। মসজিদও কারা যাইব, মসজিদও যারা যাইব তারা হইব মুসল্লি নমাজি, মসজিদও যারা যাইব তারা হইব নমাজি, বেনমাজিরে ঢানিয়া মসজিদে দি নেওয়া যাইতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটা উপরে একটা সময় আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, তারা জমা হইবা মসজিদের মধ্যে, বা লাইসা ফীহিম মুমিনুন, এর মধ্যে কিন্তু একজন মুমিন রইতো নাই। জমা হইব কোন জায়গাত মসজিদও জমা হইব, মসজিদের মধ্যে জমা হইব কিন্তু এর মধ্যে একজন মুমিন রইতো নাই। খেনে বলে এই সময় নমাজ যেটা আছে নমাজও রইব, রোজাও রইব, হজও রইব, যাকাতও রইব, দিলের মধ্যে তাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উলফত ইশক মুহাব্বত মিটি যাইব। রাসূলুল্লাহ মায়া দিল রইতো নাই, মাত বুঝার অর্থ রাসূলুল্লাহর মায়া দিল, রাসূলুল্লাহর মায়া দিল রইতো নাই। আর রাসূলুল্লাহর মায়া যদি দিল তাকে না তেন কামিল মুমিন বনতে পারবান, রাসূলুল্লাহর মায়া যদি তান দিলর মধ্যে থাকে না এই কামিল মুমিন বনতা পারতা না। আবার এন মায়া আছে রাসূলুল্লাহর লগে, মায়া আছে তান রাসূলুল্লাহর লগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে তাহলে এর মধ্যে এর একটা প্রমাণ পাওয়া যাইব। প্রমাণ কোনটা হইব? আজ পর্যন্ত হুঞ্চনি খাইলো আমি ত্রিপুরাতে কথা কইছি যে আমার কিছু বড় আমার
কিছু বড় ভাই আইনি খানোর মধ্যে আইয়া উপস্থিত, জানতানোর সামনে আমি কথাগুলা হইতেও কিছু শরম করে। অনেক মানুষে বিয়ার বাদে সিগারেট খাওয়া ছাড়ি দেয়, বিয়ার বাদে সিগারেট খাওয়া ছাড়ি দেন, বিড়ি খাওয়া ছাড়ি দেন, সাদা খাওয়া ছাড়ি দেন। খেনে তোরা কন্যা বিবিয়ে না করছ, বিবির পছন্দ নাই, বিবির লগে মায়া আছে, বিবির কথা রাখতে গিয়া সিগারেট ছাড়ি দিছ। বিবির লগে মায়া আছে, বিবির কথা রাখতে গিয়া বিড়ি ছাড়ি দিছ, সাদা ছাড়ি দিছ। যে যারে বালা ভাই তার কথা মানেনি না মানে না? যে যারে বালা ভাই তার কথা মানে। যদি আমার দিলের মধ্যে মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাব্বত থাকে, তাহলে আমার মধ্যেও মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদেশ এবং নিষেধটা মানা আমারও লাগবো, আমারও লাগবো। হযরত উলামায়ে কেরাম হল বহুত কানের মধ্যে মওজুদ। আমি লাস্ট দুইটা কথা হইয়া আপনার সামনে থেকে বিদায় নিমু গিয়া। এক, আপনারা সব এই জায়গার মধ্যে জমা হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দল আহলে সুন্নাত ওয়াল জামাতর ডাকে। কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতর ডাকো সাড়া দিয়া আপনারা সব এখানে জমা হইছেন ওলানান। আল্লাহ আজ জেলা রাসূলুল্লাহর আশিকগুলোর ডাকে আমরা জমা হইছি। খাই ময়দানে মাহশর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লেবায় হামদর তলে আল্লাহ আমরার জায়গাখানা ইনতা করিয়া দিতা। আল্লাহুম্মা আমিন। আর লাস্ট আমার একটা কথা, খাম যদি খেও হরইনতে খামর মধ্যে ভুল, যদি খাম খেও হরইনতে খামর মধ্যে ভুল থাকবো, জান খাম নাই তাহান ভুল হইবুন। খাম করছই না ভুল হইবুন, খাম নাই ভুল নাই, খাম আছে ভুল আছে, মানুষ তো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমরার মায়া আছে, কথাটা ঠিক। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কামা হক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুকুম মাহকামরে আমরা মানতে পারছি না, আমরা মানতে পারছি না। তবে নিরাশ হইও না, নিরাশ হইও না। যদিও আমরা গুনাহগার, যদিও আমরা গুনাহগার, কিন্তু আমরা বিশ্বাস করি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে শাফাত করবা। রাসূলুল্লাহর শাফাত আমরা লাগবুন, রাসূলুল্লাহর শাফাত আমরা লাগবো। আমরা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত খুঁজি। আজানোর দোয়ার সময় আমরা খুঁজি না, নিবারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আমরা রে কিয়ামতের দিন নসিব করিও। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত ছাড়া আপনি আমি তো বহুত বহুত দূর। আম্বিয়া কেরাম হল পর্যন্ত ছুটিতা নাই, আম্বিয়া কেরাম হলো ছুটিতা নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত লাগবো। এর লাগিয়া বেশি করিয়া, যদিও আমরা গুনাহগার, গুনাহ থাকি আমরা খালি নাই, গুনাহ আমরা করছি। বেশি করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আল্লাহর কাছে খুঁজিও। বেশি করিয়া রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আল্লাহর জাতর কাছে খুঁজিও। খেনে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত যদি আমরা ফাইলাইতে আমরা কি হইমু, ছুটি যাইমু। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আমরার নসিব হয় না, তে আমরা বদনসিব হল, দুনিয়া তো খার হইমু, আখিরাতো খার হইমু। আল্লাহর যাতে আমরা রে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত নসিব হর্তা। আর আমার বিশেষভাবে অনুরোধ, আজ যেন জমা হইছেন, দোয়া হইব, দোয়া যে সময় হইব, এটা বহুত উলামায়ে কেরাম হল আহলে সুন্নত ওয়াল জামাতর লাগি বহুত কষ্ট করছে। বহুত আনা আলিম, আম মানুষও, বহুত আম মানুষও
আহলে সুন্নত ওয়াল জামাতর আলিম অখলরে যেখানো কোনোখানো নিয়া রাখা কঠিন হইতো ওই সময় লগে হইয়া আটিতা ইতা বহুত আম মানুষ এখন জমিনও নাই। আমার অনুরোধ থাকবো এমতানোর মাগফিরতর লাগি দোয়া করবা। আর যারা উলামায়ে আহলে সুন্নাত আকাবিরিন ওগুলোর মধ্যে অনেক বয়স্ক হয়ে গেছেন, আল্লাহ তামামর হায়াতরে বাড়াইয়া দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত সারগর্ব বক্তব্য উপস্থাপন করেছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রচার সচিব আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ সাহেব। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের অতি প্রিয় আলহাজ হযরত মাওলানা আজমল হোসেন সাহেব, বরাকের যুব উলামাদের মধ্য থেকে অন্যতম আলিমে দিন আলহাজ হযরত মাওলানা আজমল হোসেন সাহেব। ওনাকে অনুরোধ করব সংক্ষিপ্তভাবে ওনার সারগর্ভ বক্তব্য উপস্থাপন করার জন্য। ওনার বক্তব্যের পরে 7 ঘটিকায় আজান হবে, 7:15 আমাদের এশার জমাত হবে প্যান্ডেলে। তারপরে আমাদের প্রকাশ্য অধিবেশনের কাজ আমরা শুরু করব।